আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। গতকাল এবং আজকে বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণ রিজেক্ট করছে এবং রিজেক্টের কাগজগুলো দিছে রেবোকারে, মানে ইটালিতে আগেই নলস্তা রেবোকারে করছে ইটালিয়ান সরকার। তো অনেকেই জানতে চাইছেন যে এইটা কি আর ঠিক করা যাবে, বা রেবোকারে করলে কি ভবিষ্যতে ভিসা পাবেন, এবং কেন রেবোকারে করে, এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কি চালু করবেই না বিএফএস গ্লোবাল। অনেকেই মনে করতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট চালু করে নাই, বন্ধ আছে, কেউই ফাইল জমা দিতে পারতেছে না। তো এগুলা নিয়ে আজকের ব্লগ। আমি ডিসেম্বরে আবেদন করছিলাম 2023-এ, ভিসা পাইছে এই ছেলে ফেব্রুয়ারি 12-তে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিছি মে মাসের 26 তারিখে। রিটার্ন পাসপোর্ট নিয়েছি ডিসেম্বরের 4 তারিখে। 26 তারিখে আবার জমা দেওয়ার জন্য কল পাইছি ডিসেম্বরের, আবার 29 তারিখে গিয়া ডিসেম্বরের 29 তারিখে আবার পাসপোর্ট জমা দিছি। এই কয়েকদিন আগে আমি ভিসা পাইছি। আহামরি কোনো কাজ না, মালিকের কাগজপত্র যদি ওকে থাকে বলতে কেমন যে মালিকের রেকর্ড ভালো, মালিকের কোনো ই নাই, ব্যাড রেকর্ড নাই। ব্যাড রেকর্ড বলতে যেমন যারা 2023-এর এই মার্চ এপ্রিল মাসে যারা করছিল, লোক নেওয়ার পরে আর কন্ট্যাক্ট করে নাই, ওই সমস্ত মালিকের আন্ডারে যদি আবার ওই ডিসেম্বরের দিকে আবেদন হইয়া থাকে 23-এর, তাহলে ওই সমস্ত মালিকের ফাইল রিজেক্ট হইতেছে বা ধরতেছে না। আর আরেকটা ব্যাপার হইতেছে মালিকের ঋণিত্ব নিয়ে ঝামেলা আছে। যেমন আপনার মালিকের ঋণিত্ব আছে ধরেন 60,000 ইউরো বাৎসরিক, আর মালিক আবেদন করছে একজনের জন্য, তাহলে ওই মালিকেরটা তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়। আর আমার মালিকের ক্ষেত্রে ঘটনা হয়েছে, আমার মালিক ওই পালারমো শহরে ধনী 10 জনের একজন। তো ওনারা যে লোক নিয়ে যে বিজনেস করবো এরকম কোনো রেকর্ড ওনাদের নাই, বা এরকম রেকর্ড ছিল না, বা কেউ বিশ্বাসও করবো না যে ওনারা লোক নেওয়ার ব্যবসা করতে পারে, যদিও আমার মালিক কোনো এখানে টাকা নিচ্ছে না। আরো অনেক বড় সাউন্ড। এক নাম্বার কথা, রেবোকারে করতেছে কেন? যারা 2023 সালের 27শে মার্চ 10 জনের জন্য আবেদন করছেন, আপনার রিদিত তো 30,000, পারবেন 2টা আবেদন করছেন 10টাই নলস্তা উঠছে। এই 10 জনই আবার ইটালিতে আসছে, হয়তো বা 1-2 জন বাদ পড়ছে, 8 জন আইছে, 7 জন আইছে, 9 জন আইছে। ওই আমার জানা মতে ইটালির রোম শহরে আমার খুব কাছের লোক, সেও এরকমই একই মালিক দিয়া মার্চে যারা আবেদন করছিল 10 জন, তার 9 জনের 10টাই নলস্তা পাইছে, 9 জন আসছে। সে আবার ডিসেম্বর আবেদন করছে, তারগুলা ওই মালিকের সবগুলা রেবোকারে করছে। ভাগ্য ভালো, সে এই নলস্তাটা এই যে যারা আবেদন করছে তাদের হাঙ্কি হাঙ্কি বুঝাইয়া দেয় নাই যে যায় জমা দাও। যদি এরকম কাজ করতো তাহলে কি করতো, সবগুলা কাগজ বাদ হয়ে যেত। তো এই মালিকরা যারা কর্মচারী আইনা ইটালিতে কাজ দেয় নাই, তাগর নলস্তা 100% এই বছর যারা আবার আবেদন করে নলস্তা পাইছেন রেবোকারে করতেছে। এমন না যে আপনারা 2-1 জন বাদ, ভাই সমানে। এবং রেবোকারে দেখছেন ইটালির তার অফিসে এইটা নিয়ে আবেদন করতে বলছে ট্রিব্যুনালে। তো যদি কেউ মনে করেন যে হ্যাঁ ট্রিব্যুনালে আমি আবেদন করতে চাই, আমি পদ দেখাই দেবো, উকিল দেখাই দেবো, কিন্তু ভাই আমি আগে পিছে নাই। তবে এটার মধ্যে 50-50 চান্স, টাকা লাগবে। আপনার এই নলস্তা আবার ভালো হইতে পারে, আবার এটা রিজেক্টও করে দিতে পারে। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা আপনারা আমারে নক দেন, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু আছে, খুবই মানে 15 থেকে 20 জন 30 জন এইভাবে জমা দিতেছে, কিন্তু 200, 300, 400 এইভাবে এখনো জমা দেওয়া হয় নাই বা জমা দিতেছে না। এই যে নলস্তাগুলা আপনাদের ইমেল করছেন এইগুলারে যাচাই বাছাই হইতেছে। তবে এই ডিসেম্বর মাসটা বন্ধ ছিল, গতকাল থেকে মাত্র খুলছে সব অফিস আদালত। ওয়েট করতে হইব অন্তত পক্ষে 1 থেকে 2 সপ্তাহ ইনশাল্লাহ। আর আগামী 13 তারিখ থেকে যারা 2025 সালে আবেদন করছেন সবার ফাইলগুলা কি ভুল করছেন, কি ত্রুটি আছে সব দেখতে পারবেন, সার্ভার ওপেন করে দিবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।